নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 8ই এপ্রিল 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। অবশ্যই কিন্তু আজকে একই সরলরেখা এবং রাহু কেতুর যে সরলরৈখিক অবস্থানে অবস্থান করবে সূর্য, চন্দ্র, পৃথিবী এবং শুক্র, অর্থাৎ আজকে কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এবং এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং অবশ্যই যে নক্ষত্রে সংগঠিত হবে সেটা হচ্ছে বুধের নক্ষত্র রেবতী। এবং রেবতী আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র এবং রেবতীর অধিপতি বুধ বর্তমানে অস্তমিত, বকরি এবং রাশি পরিবর্তনের দোরগোড়ায় শনিচস্ত ভাবের দিকে পুনরায় এগোচ্ছে। তো এরকম অবস্থায় আজকে সারাদিনের যে মূল এফেক্ট সেটা কিন্তু অত্যন্ত একটা মেন বিষয়। এবং এই প্রথম জেনারেল বিষয় আমি যেগুলো আলোচনা করব আপনাদের সঙ্গে একটু মনোযোগ সহকারে শুনে নিন। প্রথম যে বিষয়টা আমরা দেখব, আজকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তো বটেই, কিন্তু সেটার থেকে যে বিষয়টা এখানে বেশি গুরুত্ব পাচ্ছে, বুধের একটা প্রভাব কিন্তু আজকের দিনে থাকছে। বুধ যেহেতু আকাশে বর্তমানে নিষ্প্রভ এবং বুধের নক্ষত্রে আজ অবস্থান করছে চন্দ্র, অর্থাৎ আজকের দিনে মানুষের মধ্যে কিন্তু ভ্রম, বুদ্ধিহীনতা এবং ডিসিশন মেকিংয়ের জায়গায় কিন্তু দুর্বলতা প্রত্যেকটি মানুষের নিজ নিজ ক্ষেত্রে নিজের জন্মছকে বুধের অবস্থান অনুযায়ী থাকবে। ফলত যে কোনো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নেওয়ার আগে আপনাকে কিন্তু 7-5 বিবেচনা করে সেই সম্পর্কে তথ্য আহরণ করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। গ্রহণের দিন আমি বহুবার বলেছি যে কাজগুলো দীর্ঘসূত্রে ফল দেয়, যেমন দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে টাকা ইনভেস্ট করা, যেমন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, একটা ভালো ফ্ল্যাট কেনা, যেটা আপনার দীর্ঘ সময় আপনার সঙ্গে থাকবে, সেই ধরনের কাজের শুরুয়াত করা, সেই ধরনের কাজকে স্টার্ট করা, শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা একদমই ভালো নয়। সেই ধরনের বিষয়গুলোকে বিরত রাখুন আজকে সারাদিনে। বুধের নক্ষত্রের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে যেমন ভ্রম থাকবে, তেমনই কোনো বিষয় রিয়েলাইজ করতে, বুঝতে সেটা কিন্তু একটু সময় যাবে। তাই এটা আমি আপনাদের অবশ্যই বলবো, একটা জিনিসকে বারবার পরখ করুন, একটা জিনিসকে বারবার দেখুন, তাহলে আজকে দিনটায় আপনি কিন্তু সেই বিষয়টা অনেকটা অনুধাবন করতে পারবেন। দুই ব্যক্তির ঝগড়া হচ্ছে, আপনি কোনো পক্ষ অবলম্বন করলেন, কোনো বিষয় চোখে দেখার আগেই কোনো ডিসিশান নিয়ে নিলেন, এগুলো কিন্তু আজকের দিনে নেতিবাচক ফলের আওতাধীন থাকছে। বুধ জেনারেলি ব্যবসাকে রিপ্রেজেন্ট করে। ব্যবসার ক্ষেত্রে আজকে দিনটা গ্রোথ অবশ্যই থাকবে, তবুও ব্যবসার ক্ষেত্রে খুচরো লেনদেন, হিসাব নিকাশ, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। বুধ আমাদের পড়াশোনাকে রিপ্রেজেন্ট করে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রোথ থাকবে, পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আপনার সামনে খুলতে পারে, কিন্তু তবুও রুটিন মাফিক পড়াশোনার ক্ষেত্রে একটু ব্যাঘাত থাকবে এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক থাকবে। বুধ আমাদের সংযোগকে রিপ্রেজেন্ট করে। নতুন কমিউনিকেশন হবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, কিন্তু তার মধ্যে ভুয়ো কমিউনিকেশনও লুকিয়ে থাকবে, ভুয়ো ব্যক্তিও কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকবে, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। সূর্য হচ্ছে আমাদের অহংবোধকে বা আমাদের যে সেলফ আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে। আপনার যে পরিচয় আপনি পৃথিবীতে বহন করছেন, কারোর মা বাবা, কারোর সন্তান, পিতা, অফিসের বস, তো সেই যে আপনার আত্মপরিচয়, সেটার সঙ্গে যে চন্দ্রের কম্বিনেশন, সেটা কিন্তু অহেতুক আপনাকে একটু ওভার এক্সাইটেড করতে পারে। আচ্ছা, এমন কিছু নয়, হয়তো কেউ কিছু সংসারে বললো, আপনি ভাবছেন আমাকে কেন বলবে, আমার গায়ে লেগে যাচ্ছে, আমি এত কিছু করি সকলের জন্য। এই যে বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে বেশি বর্তাবে। তো এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু দ্বিতীয় বিষয়ের মধ্যে পড়ছে। এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে মান সম্মান হানির সম্ভাবনা আছে। এমন কোনো কাজ তাদেরও করা উচিত নয় যারা জন্মছকে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে জন্মেছেন, সমাজে 5-7 জন চেনে, তারা হয়তো এমন কিছু টুকিটাকি কিছু ভুল করে ফেললেন, সোশ্যাল মিডিয়া কিছু নেগেটিভ কমেন্টস করে ফেললেন, সেগুলো তাদের বিরুদ্ধে আজকের দিনে যেতে পারে। এর বাইরে আমি বলবো স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে নজর রাখতে হবে, যেমন স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল সমস্যা, সর্দি কাশির সমস্যাগুলো বাড়তে পারে, এগুলো বিষয়ে খেয়াল রাখা দরকার। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এবং যদি কোনো মেন্টাল পেশেন্ট থাকে, মানসিক রোগী, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভীষণভাবে সতর্ক থাকতে হবে, এই বিষয়টা অবশ্যই আজকের দিনে খেয়াল রাখতে হবে। তবে এই যে গ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং বুধের সংযোগ, এখানে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনার ফিউচারে কিছু লাভ দিতে পারে। হঠাৎ কোনো ব্যক্তির সঙ্গে দেখা, আপনার পূর্বজন্মের পূর্বপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে পুনর্মিলন, এবং যারা হয়তো আপনার শুভাকাঙ্ক্ষী ছিল তারা হয়তো চলে গেছে কোনো কারণে আপনার থেকে দূরে, তাদের সঙ্গে আবার কিন্তু পুনর্স্থাপন, এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু হঠাৎ করেই কিন্তু ভালো হতে পারে। যে কোনো ফাটকা অর্থ বা ইত্যাদি ক্ষেত্রে কেমন কাটবে, প্রেম সম্পর্ক এগুলো কেমন কাটবে, সেগুলো বলার আগে একটু বলে নিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে 1-2 কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন ফোনে, 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আশা করি পুরো বিষয়টা আপনার জন্য সুবিধাজনক এবং সন্তোষজনক হবে।
ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর ইনস্টাগ্রামে যারা আছেন আপনারা অবশ্যই আমাদের পেজটি অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা চেম্বারে আসতে পারেন, ফোনে কনসালটেশন নিতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা বহু বিষয় কিন্তু পরিবর্তনশীল একটা সম্পর্কের জায়গায়। সম্পর্কের ক্ষেত্রে যে রাহু, সূর্য এবং চন্দ্রের প্রভাব, এখানে কিন্তু আমি প্রথমেই বলবো আপনার বর্তমান স্থিতির ওপর দাঁড়িয়ে অনেক কিছু হতে পারে। রাহু সূর্য, রাহু কেতু যোগ আপনার জন্মছকে থাকলে হঠাৎ করে এমন কিছু কথা, এমন কিছু তথ্য, এমন কিছু ইনফরমেশান অনেকের ক্ষেত্রে আসতে পারে যেটা আপনার সম্পর্কের ভিতকে অনেক সময় টলিয়ে দিতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং যাদের আগে থেকে অশান্তি, ঝুট ঝামেলাগুলো চলছে সেগুলো ক্ষেত্রে অবশ্যই আর বাড়াবাড়ি আজকে দিনটা না করাই ভালো। জেনারেলি প্রেমের ক্ষেত্রে যাদের সূর্যকেতু বা ইত্যাদি গ্রহণযোগ নেই আজকের দিনটা একটু ওভার এক্সাইটেড থাকবেন। তার মধ্যে প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। তবুও আমি বলছি যেহেতু শুক্রচন্দ্র যোগ আছে, বেশ কিছু ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত, বেশ কিছু ক্ষেত্রে সুখকর ঘটনা এবং একে অপরের প্রতি যারা লয়াল, একে অপরের প্রতি যারা আনুগত্য রেখেছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা সুখকর এবং স্বাভাবিক থাকবে। কিন্তু যে জায়গায় কোনো সন্দেহ, যে জায়গায় কোনো অশান্তি, যে জায়গায় কোনো প্রশ্ন, সেগুলোর সমাধান এমনভাবে আসবে যেগুলো হয়তো আপনার ক্ষেত্রে অবশ্যই তেতো হওয়ার সম্ভাবনা বেশি। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আজকের দিনটা যদি এমন কিছু কাজ করতে গিয়ে আপনার মনে হয় যে এই কাজটা করতে গেলে আমার আজকে সমস্যায় পড়বেন, তো এরা মানসিক স্থিতি তো আপনার নিজের যদি হয় সেই কাজগুলো আজকের দিনে বিরত রাখবেন। সেটা যে কোনো কাজই হোক না কেন, সেটা খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে দিনটা আমি প্রধানত খরচ প্রবণ বলবো। শুক্রচন্দ্র রাহুর কানেকশান, এদিক ওদিক করে খরচ, ভোগ সুখ চাহিদা এগুলোতে ব্যয় হতে পারে। ফাটকার ক্ষেত্রে গ্রহণের লাভ হবে না এরকম ব্যাপারটা নয়। যদি জন্মছকে গ্রহণযোগ থাকে লাভ হতে হতে ধুম করে লস হতে পারে, কিন্তু অন্যদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি, ধুম করে কিছু পেয়ে যাওয়া, হঠাৎ করে কিছু গেইন করা, এগুলোর সম্ভাবনা রয়েছে। তবে নিজে থেকে আমি বলবো আপনারা আজকের দিনে ঝুঁকিপূর্ণ ইনভেস্টগুলো এড়িয়ে চলবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটা মাথায় রাখতে হবে আজকের দিনটায় সাধারণভাবে যেহেতু শুক্রচন্দ্র যোগ আছে, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি এগুলো ভালো হবে। জেনারেল কর্মের ক্ষেত্রে সিলি মিস্টেক্স বেশি হবে। যারা চাকরি, ব্যবসা যে কোনো কিছু করছেন এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেস মিডিয়া যারা আছেন, এন্টারটেনমেন্ট ফিল্ডে যারা আছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে সিজনাল ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু আজকের দিনে ভালো থাকবে। ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে এগোতে হবে, সেটা খেয়াল রাখা আজকের দিনের দরকার। পিতামাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। আপনাদের ক্ষেত্রে বহু বিষয় পরিবর্তন, ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলোর সম্ভাবনা বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু মনে করি বেশ কিছু ক্ষেত্রে গ্রহণে মানুষের মধ্যে ঘুমের ডিস্টার্বেন্স, একটু চিন্তা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টগুলো ঠিক থাকবে। তবে মাথায় রাখবেন বুধ যেহেতু এখানে নিষ্প্রভ হয়ে আছে, তো বুদ্ধি এবং বুদ্ধি প্রয়োগ এই দুটোর বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আবেগে ভেসে গেলে সমস্যা বাড়বে, এটা সাধারণ বিষয়। আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ, তো নক্ষত্র যদি হয় আপনার রেবতী, যদি হয় আপনার জ্যেষ্ঠা, বা যদি হয় অবশ্যই কিন্তু আপনার জন্ম নক্ষত্র অশ্লেষা, তাহলে দিনটা লগ্ন হোক বা রাশির আপনার অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশির নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, জ্যেষ্ঠা, রেবতী বা অশ্লেষা হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা বা ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়টায় আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। অন্যান্য যে রাশির নক্ষত্র ভালো ফল পাবে তার মধ্যে অশ্বিনী, মঘা, মূলা 3 কেতুর নক্ষত্র, শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এরা ভালো ফল পাবেন। ভালো ফল পাবে শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। সমস্যা কিছুটা থাকবে সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। কিছু সমস্যা থাকবে বৃহস্পতির 3 রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের। আর আমরা এখানে মেনলি যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা অবশ্যই ফলো করবেন। এবার হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 7টা থেকে 8টা 33-এর মধ্যে সকালে, পুনরায় বারবেলা দুপুর 2:44 থেকে বৈকাল 4টে 17-এর মধ্যে। এই সময় বারবেলা থাকছে, যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। যে সংখ্যা হচ্ছে 5 সংখ্যার প্রভাব, যার মধ্যে কমিউনিকেশান এবং মিসকমিউনিকেশান থাকবে, নতুন কিছু তথ্য আদান প্রদান থাকবে, নতুন কিছু যোগাযোগ থাকবে, হঠাৎ করে ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ার একটা ইন্ডিকেশান থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার এই ধরনের
সংখ্যার আধিক্য দেখলে বিষয়টা খেয়াল রাখবেন। বুধ হচ্ছে আমাদের বাক্যের কারক গ্রহ, বাণী প্রয়োগের বিষয়ে অবশ্যই আজকের দিনটা বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে। নার্ভ, স্কিন অ্যালার্জি এই ধরনের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। আজকের রং হচ্ছে সবুজ রং, মেষ লগ্ন আজকে ব্যবহার করতে পারেন। নীল এবং লাল রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে নীল, লাল, সাদা ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে হালকা সবুজ, নীল এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ, সাদা এবং অবশ্যই সবুজ রং ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে সবুজ, হলুদ এবং অবশ্যই নীল রং ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে নীল, লাল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, নীল ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, লাল, অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, অফ হোয়াইট এবং নীল ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে নীল, লাল, সবুজ ব্যবহার করা যেতে পারে এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে নীল, লাল, অফ হোয়াইট, সবুজ, হলুদ ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে, লগ্নেই সূর্যগ্রহণ, তারা ব্যবহার করবেন সবুজ, হলুদ এবং অফ হোয়াইট কালার। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজন বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে দ্বাদশভাবে সূর্যগ্রহণ এবং বুধের নক্ষত্রে, দেখুন বুধ আপনাদের রাশিতে বা লগ্নে এই মুহূর্তে একদম শেষ অবস্থায় আছে। বুধ আবার ট্রানজিট করে আপনাদের রাশির একদম প্রথম ডিগ্রি থেকে আবার পরবর্তী রাশির শেষ ডিগ্রিতে গোচর করবে। তো বুদ্ধিভ্রম হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তাড়াহুড়ো করলে কিছু বিষয়ে সিলি মিস্টেক হতে পারে, রান্নায় হতে পারে, পড়াশোনায় হতে পারে, লেখায় হতে পারে, হিসাব নিকাশ হতে পারে। রিচেক করুন, মিলিয়ে নিন, এটা খেয়াল রাখবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষত পরীক্ষা থাকলে এটা খেয়াল রাখতে হবে। কর্ম সংক্রান্ত বিষয়ে আজকের দিনে এই বিষয়টাই গুরুত্ব দেবো। এমনি কর্মক্ষেত্রে আলাদা করে সমস্যা নেই। দ্বাদশ ঘরে সূর্যগ্রহণ, লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হরস্কোপে। অনলাইন কাজে বিঘ্নতা বা কোনো যাত্রা থাকলে সময়মাফিক বেরোবেন। যারা ঘুরতে গেছেন, কোথাও কিছু ফেলে আসছেন কিনা সব কিছু মিলিয়ে তবে কিন্তু আসবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যেহেতু এখানে গ্রহণের প্রভাব, হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। হঠাৎ করে আপনার যারা হয়তো আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হবে তার সঙ্গে আপনার মিট হয়ে যেতে পারে, দেখা হয়ে যেতে পারে, কোনো ক্ষেত্রে হঠাৎ করে চলে আসতে পারে। কিন্তু আজকের দিনে কোনো পাকা কথা বা ফাইনালাইজ আলোচনা করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একদমই ভালো নয়। আর দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বাড়বে। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে। ফাটকায় ইনভেস্ট করতে বারণ করব। প্রেমের ক্ষেত্রে দিনটা খুব সেন্সিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় কিন্তু ঝুট ঝামেলায় জড়ালে সেটা কিন্তু বড় বিবাদের আকার নিতে পারে, এটা খেয়াল রাখা খুব জরুরি। আর সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন দ্বাদশ ঘরে একাধিক গ্রহ সংযোগ থাকার জন্য। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে একাদশভাবে সূর্যগ্রহণ এবং বুধের নক্ষত্রে বুধ দ্বাদশে কানেকশন দিচ্ছে। উল্টোপাল্টা খরচ হতে পারে, খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্স কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফ্যামিলি কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা খেয়াল রাখবেন। আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি হতে পারে, হঠাৎ কিছু যোগাযোগ, কিছু নতুন খবরাখবর, নতুন খোঁজ এগুলো আসতে পারে। কিন্তু নিজে থেকে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট বা হঠাৎ করে কিছু বিষয় আগে পিছিয়ে না ভেবে টাকা পয়সা খরচ করে দেওয়া এগুলো কিন্তু করবেন না, এটা খেয়াল রাখবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা রেগুলার বিষয়গুলো মোটের উপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আর লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সিলি মিস্টেক্সের পরিমাণ কিন্তু থাকবে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণভাবে রেগুলার কেনাবেচাগুলো করা যেতে পারে, অসুবিধা নেই। যাত্রা, কমিউনিকেশান, আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু মোটের উপর ভালো হবে। খাওয়া দাওয়া, রুচির বিষয়ে একটু সতর্ক থাকবেন। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু কাজের পরিবর্তন আসতে পারে। জেনারেল কর্মগুলো খারাপ না। ব্যবসার ক্ষেত্রেও স্বাভাবিকত্ব বজায় থাকবে। সন্তান যারা ক্যারি করছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে অত্যধিক আবেগ বা অত্যধিক সেন্সিটিভ বিষয় এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। অনলাইন কাজের সংযোগ ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং জ্ঞান বৃদ্ধি, কোনো প্রজ্ঞা বৃদ্ধি, কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি দশমভাবে এবং কর্মভাবে আপনাদের সূর্যগ্রহণ। বুধের নক্ষত্রের প্রভাব, অত্যন্ত মানসিক প্রভাবযুক্ত দিন।
শারীরিক দিকটা নজর রাখতেই হবে, কাজে সিলি মিস্টেক্সের পরিমাণ বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রেখে কাজ করবেন। কর্মভাবের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন নিজে থেকে হলে আলাদা কথা, কিন্তু নিজের মানে অটোমেটিক কিছু হলো সেটা আলাদা কথা, যেটা আপনার হাতে নেই, কিন্তু আপনি নিজের চেষ্টায় হঠাৎ করে কিছু পরিবর্তন, নিজের জেদে বসে কিছু করে ফেললেন, এগুলো কিন্তু কর্ম নিয়ে কিন্তু আজকের দিনে করতে যাবেন না। গৃহবাড়ি বাস্তুর জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রেও বিশেষভাবে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা সেন্সিটিভ থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে হঠাৎ কোনো যোগাযোগ আসতে পারে, কিন্তু পাকা কথা বা ফাইনাল কিছু করার ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভয়েড করবেন। কেনাকাটি ছোটোখাটো কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে নেই। কিছু প্রাপ্তিযোগও থাকবে, আপনার কিছু বকেয়া কাজ শেষ হওয়া, কিছু ভালো কিছু খবর আসা, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যাবে। এবং কর্মক্ষেত্রে রুটিন ট্রান্সফার, চেঞ্জ, কিছু পুরনো প্রাপ্তি, আটকে থাকা অর্থর উদ্ধার, এগুলো ক্ষেত্রে অবশ্যই দিনটা ভালো যাবে। বিদ্যাভাব মোটের ওপর শুভ, মাইনর সিলি মিস্টেক বা আপনাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকবে। এমনি ভর্তি অ্যাডমিশন এগুলোতে সমস্যা নেই, জেনারেল ব্যবসাও ভালো যাবে। তবে কর্মক্ষেত্রে যারা পাবলিক কাস্টমার ডিল করছেন তাদের ক্ষেত্রে কিছু বিষয় ওই সকলের ব্যবহার একটু মনোপুত নাও হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে সূর্যগ্রহণ এবং বুধের কানেকশান। বুধ হচ্ছে আপনাদের দ্বাদশপতি, খরচপাতি একটু বাড়বে। চন্দ্র যেহেতু গ্রহণের মধ্যগত, অবশ্যই মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে আজকের দিনে। তো নেগেটিভ মানসিক থট যাদের হয়ে আছে, মন যাদের ভারাক্রান্ত কোনো বিষয় সমস্যাবহুল হয়ে আছে, সেগুলো কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। বিদ্যাভাব শুভ যাবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। তবে রুটিন মাফিক কাজকর্ম কিছুটা পরিবর্তন হবে, আপনার ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়, এটা খেয়াল রাখবেন। গ্রহণের সময় একদমই এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলা উচিত। কর্মজীবনে ব্যস্ততা, ওভারটাইম, কাজের ক্ষেত্রে এগুলো কিন্তু বেশি থাকবে। জেনারেল ব্যবসা খারাপ না, লাভ হতে পারে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। এছাড়া যে এই বিষয়টা আরও খেয়াল রাখতে হবে, যেহেতু ভাগ্যস্থানে গ্রহণের প্রভাব, হঠাৎ করে কিছু কাজে অগ্রগতি, আবার হঠাৎ করে কিছু কাজে আবার বাধা, বিঘ্নতা, এই ধরনের বিষয়গুলো কিন্তু কন্টিনিউ করবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। জেনারেল কর্মগুলোর মধ্যে সরকারি কাজে উন্নতির যোগ থাকবে। আউটডোর ওয়ার্কস ভালো হবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু যোগাযোগপূর্ণ সময় হিসেবে আজকের দিনটা থাকতে পারে। আর এখানে অনলাইনের কিছু বিষয়, অনলাইন ফ্রড চক্র, অনলাইনের কিছু জালিয়াতি, এদের বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে। এই জায়গাটা কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই সূর্যগ্রহণ এবং সিংহের অধিপতি সূর্য, এটা অত্যন্ত ভাইটাল একটা দিন। এবং অবশ্যই আজকের দিনটায় ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করা উচিত। কিন্তু এখানে উচ্ছৃঙ্খল জীবনযাপন, কিছু বিষয়ে ফাটকার প্রতি আগ্রহ, এগুলো কিন্তু আপনাকে নেতিবাচক দিকে নিয়ে যেতে পারে। অবশ্যই বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে। গবেষণা, রিসার্চ, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু রুটিন মাফিক জায়গাটা ব্যাঘাত থাকবে। ছোটোখাটো সমস্যা লাইফে, শরীর মনে থাকলে সেগুলো কিন্তু বেশি মাত্রায় আপনাকে প্রভাব বিস্তার করবে। কর্মক্ষেত্রে মাইনর কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে। তবে একাদশস্থ বুধের কানেকশন, যে কারণে আমি বলছিলাম কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি, কিছু ভালো ঘটনা ঘটা, কিছু হঠাৎ করে পেয়ে যাওয়া, এই ধরনের ঘটনা থাকবে। কিন্তু নিজে থেকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, ফাটকায় বড়সড় ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু করতে গেলে সমস্যা বাড়বে, বই কি কমবে না। অন্যান্য ক্ষেত্রে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, এগুলোর মধ্যে আপনি যদি থাকেন সেক্ষেত্রে জ্ঞান চর্চা, এগুলো কিন্তু আপনাকে ভালো ফল দেবে। সম্পর্ক, রিলেশনশিপের বা প্রেমের ক্ষেত্রে একটু মাথা গরমের ধার যাতে, তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে। নচেত আজকের দিনটা আলাদা করে প্রেমের বিষয়ে সেরকম সমস্যাবহুল নয়। দাম্পত্য ক্ষেত্রেও দাম্পত্য সুখ থাকবে। পার্টনারশিপ জায়গাগুলো একটু মানিয়ে চলতে হবে। কোর্ট কাছারি বিষয় থাকলে বিশেষভাবে সতর্কতা এখানে কিন্তু অবলম্বন করতে হবে। আর এখানে এটুকু বলবো, হাঁটুর ব্যথা বেদনা তথা ইউরিনের সমস্যা, গাইনি এবং সমস্যা এবং কোনো যৌন রোগ ইত্যাদি কিছু থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। এবং সূর্যচন্দ্র যেহেতু ইনভলভ, এখানে ঘুম সংক্রান্ত বিষয় একটু ডিস্টারবেন্স থাকতে পারে। তবে লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জেস, এগুলো হওয়ার কিন্তু জেনারেলি কিছু সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। অন্যান্য বিষয় সাধারণভাবে আজকের দিনটায় বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে, এটাই আমি বলবো। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সমসপ্তমে এবং এখানে সূর্যগ্রহণ। আজকে বুধের কানেকশন, বুধ বর্তমানে অষ্টমী এবং ট্রানজিটের মুহূর্তে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কর্ম সংক্রান্ত বিষয়ে একটু ডিস্টারবেন্স থাকতে পারে, কাজের জায়গায় মনোনিবেশ করা দরকার। ব্যবসার ক্ষেত্রে দিনটা আলাদা করে আমি বলবো যে খারাপ নয়, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ ডিসিশন আজকের দিনে নেবেন না। লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে, কিন্তু পার্টনারের সঙ্গে বা কাস্টমারের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য হলো, সেই বিষয়গুলো থাকতে পারে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে অশান্তি চলে সেটা বাড়তে পারে, কিন্তু নতুন কী করে আলাদা করে অশান্তি হবে না, ইমোশনাল থাকবে। তবে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো যোগাযোগ, পার্টনারের সঙ্গে হঠাৎ দেখা সাক্ষাৎ ইত্যাদিগুলো হওয়ার কিন্তু সংযোগ তৈরি হতে পারে, কিন্তু আজকের দিনে কোনো
ফাইনালাইজ করা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়, বিষয়টা খেয়াল রাখবেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস এগুলো মোটের উপর ভালো যেতে পারে। এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা কাটতে পারে। আর্থিক ক্ষেত্রে কোনো প্রকল্প ইত্যাদি ইনভেস্টমেন্টের বিষয়ে আপনাকে আরও সচেতন, আরও সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে ইনভেস্ট করলে কিছু ভুলভ্রান্তির সমস্যা তৈরি হতে পারে। এবং আজকের দিনটা আমি এটুকু বলবো যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো এড়িয়ে চলবেন, সেটা খেয়াল রাখবেন। পুরনো প্রাপ্তি ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। জেনারেলি আজকের দিনটায় লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলো একটু খেয়াল রাখবেন। সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন এমনি ভালো, কিন্তু কোনো সোশ্যালি কোনো নেগেটিভ কথা বলা, কাউকে কিছু বাজে কথা বলে দেয়, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা একদমই ভালো নয়। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার ষষ্ঠভাবে কিন্তু চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের প্রভাব ছিল, এবং আজকে সূর্যগ্রহণটা ষষ্ঠে এবং দ্বাদশে থাকে, তখন চন্দ্রগ্রহণ দ্বাদশ এবং ষষ্ঠে ছিল। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। চন্দ্রগ্রহণ মানে দোল পূর্ণিমার দিন যদি আপনার লাইফে কোনো সমস্যা এসে থাকে হঠাৎ করে একটু খেয়াল রাখবেন। যদি না এসে থাকে তো কোনো সমস্যা নেই, কিন্তু দোল পূর্ণিমার দিনে যদি পার্টিকুলার কিছু সমস্যা আপনার হয়ে থাকে সেই বিষয়ে আজকের দিনটা একটু খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণ কেনাকাটি শখসাৎপূর্ণ কাজ করা যেতে পারে। কম্পিটিটিভ জায়গাগুলো মোটের ওপর ভালো ফল পেলেও গুপ্ত শত্রুর হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারেন। গুপ্ত শত্রু নিয়ে একটু চিন্তা থাকবে, তবে হদিশ পেয়ে যেতে পারেন। কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। কোমরে ব্যথা বেদনা ইত্যাদি, ব্যাক পেনের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। পাইলস ইত্যাদি সমস্যা চলে খেয়াল রাখবেন। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, নতুন কর্মের সুযোগ এগুলো কিন্তু আজকের দিনে আসতে পারে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। সরকারি কাজগুলো আজকের দিনে মোটের উপর ভালো যাবে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই, তবে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে আপনার জন্মছকে গ্রহণ বা ইত্যাদি থাকলে সেক্ষেত্রে একটু নেতিবাচক ফল আসতে পারে। অন্যান্য ক্ষেত্রে আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। আর খরচ কিন্তু উল্টোপাল্টা আজকের দিনে হবে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। ভাগ্য বা পরিস্থিতি আপনাকে একটু ঘুরপথে সাহায্য করবে। কোনো কাজ করতে গেলে একটু বাড়তি এফোর্ট আপনাকে দিতে হবে। ঘুম সংক্রান্ত বিষয় একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ঘুমের টাইমিং শিডিউলগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাৎপূর্ণ কাজ করতে পারেন। সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো, তবে ইনভেস্টমেন্ট, ফাটকা এগুলোর ক্ষেত্রে এড়িয়ে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র রাশির পঞ্চমে, এবং এখানেই সূর্যগ্রহণ। প্রথমেই বলবো সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। হালকা পেটের গোলমাল থাকতে পারে। আপনার কিছু প্রতিভার বিকাশ ঘটতে পারে। ক্রিয়েটিভ পার্সনের ভালো ফল পাবেন। সন্তানের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ থাকবে। কর্মভাবের ক্ষেত্রে কিছুটা প্রভাবশালী গ্রহণ, কারণ এখানে কিন্তু গ্রহণ যে যোগটা হচ্ছে সূর্য কিন্তু আপনাদের কর্মপতি। কর্মক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ ডিসিশন এড়িয়ে চলবেন। এবং আজকের দিনে বিশেষত পিতা, গুরুজন এদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে হাইলি সেন্সিটিভ দিন, অনুভূতিপ্রবণ দিন। যে কোনো বিষয় কিন্তু প্রেমের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে পরিহার করাই কিন্তু কাম্য। এখানে পড়াশোনা মোটের উপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ থাকবে। কিছু প্রাপ্তি আনএক্সপেক্টেড হতে পারে, কিন্তু নিজে থেকে কোনো ফাটকা ইনভেস্ট করা, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা এগুলো কিন্তু আপনার উচিত হবে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আউটডোর ওয়ার্কস, যাত্রা, ভ্রমণ, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান জেনারেলি আজকের দিনে ভালো যাবে। আর কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা একদমই খুব স্ট্রং নয়, এটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসার মধ্যে আজকের দিনটায় কিছু চেঞ্জেস, পরিবর্তন আসতে পারে। দাম্পত্য বিষয়ে সাময়িক একটু মতপার্থক্য পার্টনারের সঙ্গে থাকতে পারে। ঘুমের একটু ডিস্টার্বেন্স এই গ্রহণযোগের প্রভাবে থাকতে পারে। তবে কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জেস, কিছু পরিবর্তন এগুলো কিন্তু পাবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু অমীমাংসিত বিষয় কিন্তু পরিবর্তনের দিকে এগোবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেওয়া দরকার, এবং গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির চতুর্থভাবে, এবং এখানে অবশ্যই সূর্যগ্রহণ। হার্টের পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখা দরকার। পরিবারে কোনো আগে থেকে কোন্দল চললে খেয়াল রাখতে হবে। বাড়িতে কোনো আগুন ইলেকট্রিক সমস্যা হয়ে থাকলে আগে সে বিষয়টা খেয়াল রাখবেন। আজকের দিনটা গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে ভালো নয়, তবে পঞ্চমস্ত বুথের যেহেতু ট্রানজিট হচ্ছে, আমি কর্ম ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তনের আভাস দেখি। তবে এটুকু আমি বলতে পারি, যাদের এই 2-1 দিন 3 দিন কর্মক্ষেত্রে খুব বেশি রকমের সমস্যা হয়েছে, 9 তারিখের পর থেকে সেই বিষয়টা অনেকটা কমবে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে খুব সামান্য তর্ক বিতর্ক হতে পারে। সাধারণত বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যে বিষয়টা শুভ সেটা হচ্ছে হঠাৎ করে আপনি আপনার পার্টনারের দেখা পেতে পারেন। হঠাৎ করে আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে বা জীবনসঙ্গীর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে, এই দিকটা শুভ, কিন্তু পাকা কথাগুলো অ্যাভয়েড করবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল দিন থাকবে। কোর্ট কাছারি বিষয়ে, সিভিল মামলার বিষয়ে কিছু পরিবর্তনের যোগ থাকবে। পিতা, গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়ে জেদ রাগ করার প্রবণতা যাদের বেশি তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে কন্ট্রোল রাখতে হবে।
আর এটুকু বলবো সাধারণত আজকের দিনটায় বিশেষত চতুর্থভাবে গ্রহণ আপনার টেম্পারামেন্টকে একটু হাই রাখতে পারে, খুব সামান্য সামান্য বিষয়ে মাথা গরম রাখছেন, এগুলোকে কন্ট্রোল করতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি তৃতীয় এবং এখানে কিন্তু সূর্যগ্রহণ। দেখুন যোগাযোগ তো থাকবে, কিন্তু কিছু বিষয়ে ভুয়ো যোগাযোগগুলো কিন্তু তার সঙ্গে চলতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। বুধের কানেকশন এবং বুধ যেহেতু ট্রানজিটরত, অহেতুক শত্রু ইত্যাদি বিষয়ে একটু মানসিক চিন্তা থাকতে পারে। অনলাইন কাজে চোখ কান খোলা রাখবেন, কর্মভাব খারাপ না, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়ো করলে ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা যেরকমভাবে চলছে তার সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়, তবে আকস্মিক কোনো বিবাহ যোগ সম্বন্ধ আসা বা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ হওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি অবশ্যই ভালো যেতে পারে, কিন্তু ফাইনালাইজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। সাধারণ কেনাকাটি শখ সাত পূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা কিছু নেই। সোশ্যাল লাইফ ভালো যাবে, সামাজিক যোগাযোগ ভালো যাবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর আমি এটুকু বলতে পারি আজকের দিনে মায়ের মতকেও গুরুত্ব দেবেন, তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন, এটা লাইফ পার্টনারের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে। আর এখানে সাধারণভাবে নতুন উদ্যোগ, কিছু নতুন প্ল্যানিং হঠাৎ করে মাথায় আসা, সেগুলো কিন্তু এই সময় অবশ্যই বাস্তবায়িত বা কার্যকর হতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় আমি বলবো ভ্রমণরত ব্যক্তিদের ক্ষেত্রে নতুন যোগাযোগ তো আসবে, কিন্তু কোনো জায়গায় বেড়াতে গেলে কোনো জিনিসপত্র ফেলে আসছেন কিনা, হারিয়ে আসছেন কিনা, এদিকটা একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন। আর অনলাইন চাকরি ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ থাকবে, পরিবারে কারোর আগমন ঘটতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। দীর্ঘদিনের সম্পত্তির বিবাদ কিছুটা মীমাংসা বা কোনো ওয়ে আউট বেরোলো, সেগুলো ক্ষেত্রে এগোতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে সূর্যগ্রহণ আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে, এবং দ্বিতীয়ভাবে এখানে কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে কিছু উল্টোপাল্টা খরচ হতে পারে, কথাকে মেপে ঝুপে প্রয়োগ করবেন। তৃতীয়স্থ বুধের কানেকশন কমিউনিকেটিভ হলেও বুধ যেহেতু ট্রানজিটরত, এটা মাথায় রাখতে হবে। মিসকমিউনিকেশন কিছু বিষয় বা ভুল বোঝাবুঝি কিছু বিষয় থাকতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নতুন যোগাযোগ কিছু আসতে পারে, তবে এই মুহূর্তে যাদের চলতি প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা এই সময় আসার সম্ভাবনা রয়েছে, অন্তত এক দুদিন এই বিষয়টা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সূর্যগ্রহণের প্রভাব, দাম্পত্য অশান্তি না চললে এমনি ঠিক আছে, কিন্তু দাম্পত্য অশান্তি চললে সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে এই বিষয়টা। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখতে হবে। সাধারণ কেনাকাটি শখ সাত পূর্ণের কাজ করায় আপত্তি নেই, করতে পারেন, তবে ফাটকার ক্ষেত্রে দিনটা ভালো না, এটা খেয়াল রাখবেন। মেডিকেল কাজে কিন্তু তৎপরতা রাখা দরকার, মেডিকেল কাজে চোখ কান খোলা রাখা দরকার, এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্য ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো, তবে ভাইভা এক্সাম বা ইন্টারভিউ থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অনলাইন কাজে গ্রোথ থাকবে, যে কোনো নতুন যোগাযোগ আসতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু হওয়ার ক্ষেত্রে কিছু সংযোগ তৈরি হতে পারে, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে অবশ্যই এটুকু বলবো, সাধারণত আজকের দিনটায় ফিল্ড ওয়ার্কিং, ঘুরে ফিরে কাজ, যে কোনো ধরনের যোগাযোগমূলক বিষয়গুলো ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে, রেগুলার যে ফুড হ্যাবিট সেটা কিন্তু কিছুটা চেঞ্জ হবে, এবং খাবারে কোনো অ্যালার্জি ইত্যাদি খাদ্যদ্রব্য এতে কিছু সমস্যা থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই গ্রহণের যে প্রভাব এটা খেয়াল রাখবেন। আজকের দিনে মামলা মোকদ্দমা এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ঠিক আছে। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, মিনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের, অবশ্যই লগ্নে, এবং আপনাদের লগ্নেই কিন্তু সূর্যগ্রহণ। মিনের যেহেতু সূর্যগ্রহণ, মিনের ক্ষেত্রে শরীর মনের উপর সর্বাধিক সূর্যগ্রহণের প্রভাব থাকবে। প্রথমেই বলবো আজকের দিনে টেম্পারামেন্ট লস যাদের বেশি হয়, রাগ জেদ ক্রোধ বেশি থাকে, যাদের হেলথের কোনো ইস্যু চলছে, মেন্টালি যারা খুব স্ট্রেস ডিপ্রেশনে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। মেডিসিন ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে বা ঝুট ঝামেলা অশান্তি এড়িয়ে চলার ক্ষেত্রে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে। নতুন প্রেমে যোগাযোগ এলেও কোনো ফাইনালাইজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো না, প্রেমের ক্ষেত্রে কোনো নেতিবাচক ফল নেবেন না। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন, কারণ সূর্য ষষ্ঠপতি, কিছু সাডেন হেলথ ইস্যু, হঠাৎ করে কিছু হেলথের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ইগো ডেভেলপ একটু করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, তবে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো হলো। আজকের দিনটা এমন কোনো কাজ করবেন না যেখানে ন্যূনতম ক্ষেত্রে মান সম্মান হানির সম্ভাবনা রয়ে যাচ্ছে। কর্মজীবন মোটের ওপর খারাপ না, কর্মক্ষেত্রে কিছু উন্নতি সংযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, নতুন যোগাযোগ এগুলো আসতে পারে। সরকারি কাজে উন্নতি ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া গেলে সমস্যা নেই, তবে কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে আপনার যদি শখে গ্রহণযোগ থাকে তাহলে কিন্তু কিছু সমস্যা আসার সম্ভাবনা গ্রহণযোগের প্রভাবে থাকতে পারে। সাধারণভাবে আজকের দিনটায়
ঘোরাফেরা, যাত্রা, কমিউনিকেশন এগুলো মোটের উপর ভালো হবে। মাইগ্রেন, চোখের সমস্যা ইত্যাদি সমস্যা যদি চলে সে বিষয়টা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো, কর্মক্ষেত্রে কাজের স্ট্রেস কিছুটা আপনাকে ক্লান্ত করতে পারে, এমনি জেনারেল ব্যবসা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আর আমি এটুকু বলবো যে শর্ট ডিস্টেন্স ট্রাভেল ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনার। আপনাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে একটু ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে।